আপনারা যার সাথে দেখা করতে এসেছেন আমি হচ্ছি সেই ওমর। সুবহানাল্লাহ বলে। আপনি ওমর, এই রুটি আপনি খান? বলে হ্যাঁ আমি খাই। আমরা তো দেখেছি আপনার রাজ্যের অনেকেই তৈলের ভাজা ভালো করে রুটি খাচ্ছে, আপনি এটা কেন খান? বলছেন যে আমি সারা রাষ্ট্রের সবার মুখে আমি তৈলে ভাজা রুটি সবার মুখে পৌঁছাতে পারি নাই। আমার রাষ্ট্রের জনগণ যতক্ষণ পর্যন্ত ভালো না খেতে পারবে আমি ততক্ষণ পর্যন্ত আমার মুখের ভেতরে তৈলের ভাজা কোনো রুটি ঢুকবে না। সর্বশেষ ব্যক্তি যদি ভালো একটা খাচ্ছে আমি অমর খাবো, আমার রাষ্ট্রের মানুষ আগে খাবে। কি সাপ, কি সাপ! আমরা তাদেরকে ভুলে গেছি, তার ইতিহাসে পাওয়া যায় যে তিনি কলসে করে এক ব্যক্তি হযরত উমরের কাছে একটা অভিযোগ নিয়ে আসছিলেন একটা জায়গা সংক্রান্ত বিষয়ে। তো এখন হযরত উমর তার হাতে এই যে কোমর একটা কলসি, কলসিতে পানি করে হযরত উমর নিয়ে আসতেছে, তার সাথে যখন কথা বলছে কলসিটা তিনি আর মাটিতে রাখে না, এখানে রেখে রেখে তিনি কথা বলছেন। লোকটা দেখে বুঝতে পারলো যে উমরের কষ্ট হচ্ছে, বলছে উমর এটা আপনি নিচে রাখেন, নিচে একটু রাখেন, আপনার তো কষ্ট হচ্ছে। বলছে না আমি নিচে রাখবো না। কেন রাখবেন না? এই জন্য রাখবো না, আমি যদি আমার ভেজা কলসটা নিচে রাখি এই জায়গাটা আরেকজনের, এই মাটির উপরে রাখলে আমার ভেজা কলসের নিচে কিছু মাটি লেগে যাবে, এই মাটিটা তো আমার বাড়িতে চলে যাবে কিয়ামতে। এই বাড়িওয়ালা যদি আল্লাহর কাছে আমার কোনো মামলা দায়ের করে আমি কি জবাব দিব? লোকটা তখন তো আমি বিচার পাইছি, আমি ওপর গেলাম, আমার যে জায়গা নিয়ে দ্বন্দ্ব আছিল আমার এই ব্যাপারে আর কোন বক্তব্য নাই। আপনি চিন্তা করছেন অর্ধজাহানের বাদশা, তার কলসের নিচে একটু মাটি লাগবে আর কিয়ামতে আসামি হবে, এটা তার চিন্তা। এটা কে তৈরি করেছে? কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। কি দিয়ে তৈরি করছে বলেন? সে কোরআন আমাদের কাছে আছে না নাই? আমাদের শাসকরা যদি এই ইতিহাসগুলি জানতো আর মানতো তাহলে 28 লক্ষ কোটি টাকা বাহিরে পাচার করতো না। ঠিক কিনা বলেন? নিজের নামে, স্ত্রীর নামে, শালার নামে, শালীর নামে, আত্মীয়র নামে অ্যাকাউন্টের অভাব নাই। এই পর্যন্ত যত সরকার এসছে বাংলাদেশে, এক সরকারকে বলি না, এই 54 বছরের সরকার বাংলাদেশে যতটা এসেছে প্রত্যেকটা সরকার নাম করা চোর ছিল বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই চোর সামনে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি চাইলেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি কি একটা চোরকে রাখবো নাকি একটা ভালো মানুষকে নির্বাচিত করব। নির্বাচনকালে রাতের বেলা 1000 টাকা না খাইয়া আপনি যদি একটা ভালো মানুষকে, একটা দুর্নীতিবাজ, লুটতরাজ, লম্পট, ধোঁকাবাজ, সরাক্ষর, মদখোরে ভোট না দিয়ে যদি সিদ্ধান্ত নেন যে একটা ভালো মানুষকে ভোট দিব, 1000 টাকা বিক্রি হব না, তাহলে 5 বছরে আপনি এই রাষ্ট্রের মালিক হতে পারবেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের স্বভাবটা একটা ছাগলের সেরকম, 500-1000 টাকা দিলে ভাত বাস ঘুরে যায়। কথা কি বানায় বললাম না সঠিক বললাম? জানি 500-1000 টাকার কাছে বিক্রি হব না। আপনি চাইলেই আপনার এলাকার দুর্নীতি থেকে আপনি এলাকাটা বাঁচাতে পারেন। আপনিও সন্ত্রাস, টাকাবাজ, দুর্নীতিবাজ তাদের থেকে আপনি বাঁচতে পারেন। এটা মোক্ষম সময়। আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় যে একটা ভালো মানুষকে ভোট দেব, যে উমরের মতো ঘুরে ঘুরে আমার বাড়ির খবর রাখবে, আমার সন্তানের খবর রাখবে, আমার খবর রাখবে আমি খেয়ে আছি না না খেয়ে আছি, আমার সুখ দুঃখের সব খোঁজ খবর রাখবে, এমন একটা ব্যক্তিকে আমি ভোট দেবো, আমি তোমার 1000 টাকার কাছে বিক্রি হব না। আপনি সিদ্ধান্ত নিলে এটা সম্ভব। তো আমরা কসকসা নোটের কাছে বিক্রি হয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন যে আমানতটা প্রাপ্য আমানত
আল্লাহ অর্ডার করেছেন, আদেশ করেছেন, যে ব্যক্তি পাওনা, কোন ব্যক্তি পাওনা? যে ব্যক্তি সমাজে ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহর দ্বীনের প্রতি দ্বীনের কাজ করবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার অঙ্গীকারবদ্ধ, এমন ব্যক্তি আপনার ভোট পাওনা। আপনি এমন ব্যক্তিকে না দিয়ে যদি একটা কোরআনের বিরুদ্ধে গেছে, ইনসাফ প্রতিষ্ঠা করবে না। কারণ যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, সেই ব্যক্তি তো মানুষের হক আদায় করতে কথা বলে না। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, ফজরের নামাজ পড়া কি আল্লাহর হক না? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়া কি প্রতিদিন আল্লাহর হক না? আপনার মালের যাকাত দেওয়া, আপনার যাকাত যদি ফরজ হয় দেওয়া, এটা কি আল্লাহর হক বান্দাদের নির্ধারণ করে দিয়েছে না? তাহলে যাকাত প্রদান করে না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর হক যে ব্যক্তি আদায় করে না, সেই ব্যক্তিটা আপনি কেমনে বিশ্বাস করেন যে মানুষের হক আদায় করে? এটা কি করতে পারবে? জীবনও পারবে না। এই জন্য আমার ভোট সেই ব্যক্তি পাবে যে ফজরের মুসল্লি হবে। আমার ভোট সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবে। আমার ভোট সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি ওমরের মতো ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নিবে। এমন ব্যক্তি ছাড়া ছাতা মাতা কোনো নেতা আসলেই এই ভোটটা আর করবো। একবার দিয়ে দেখেন ভাই, একবার দিয়ে দেখেন। আমি কোরআন সাক্ষী নিয়ে বলেছি, একবার দিয়ে দেখেন। 5টা বছর যদি আল্লাহর কোরআনের সপক্ষের লোকেরা ক্ষমতায় আসতে পারে এবং সুন্দর রাজ্য উপহার দেবে, দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ কোনদিন আর আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমরা এত বছর ভুল করছি, 5 বছরের ভিতরে বাংলাদেশ ওমর ইবনে আব্দুল আজিজের মতো সারা দেশের ভেতরে যাকাত খাওয়ার একটা লোক থাকবে না। যারা গরিব, একেবারে হত দরিদ্র, সে আর দরিদ্র থাকবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, মানুষের গরিব আর গরিব থাকবে। আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে 85, আল্লাহ তাআলা বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে, মাইয়াসফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজের জন্য সুপারিশ করবে, ওই ভালো কাজের সুপারিশ করার কারণে যে ব্যক্তি ভালো কাজটা করবে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ওই ব্যক্তি ভালো কাজ করে যতটা সওয়াব পাবে, যে ব্যক্তি উপদেশ দিল আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা সওয়াব দান করে দিবে। আমি আপনার নামাজের কথা বললাম, এই যে কথা বলছি এটা কি উপদেশ না? তো এখন উপদেশ দেওয়ার পরে আপনারা নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পড়েন নাই, কিন্তু আমি যে উপদেশ দিয়েছি আমার সওয়াব হবে নাকি হবে না? বরং কেউ কেউ বলে যে যে ব্যক্তি দান করে আর যে দানের জন্য যে সুপারিশ করে, সুপারিশকারীর সব শতভাগ হয়ে যায়। এই কারণে যে দান করলো তার দানটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কারণ তার রুজিতে হালালও হতে পারে, হারামও হতে পারে। কিন্তু যে ব্যক্তি দান করার সুপারিশ করেছে, আল্লাহ রাসূল বলেছেন সুপারিশ করার সাথে সাথে তার আমলনামা সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নসিহত করছি, নবীরা দাওয়াত দেওয়ার পরে একটা কথা বলতেন, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। নবীরা বলতে যে আল্লাহর পক্ষ থেকে আমরা আদেশপ্রাপ্ত হয়েছি, আপনাদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা আমরা পৌঁছাইছি, এটা আমাদের দায়িত্ব। মানবেন কি মানবেন না সিদ্ধান্ত এই নবীদের। আল্লাহ কোরআনে এই কথাই বলছেন যে সিদ্ধান্ত তোমাদের। নবীরা ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমরা বলে দাও, উপদেশ দাও, কে না মানলে না মানুক এটা তোমাদের দেখার বিষয় না। কিন্তু আপনি যে বলেছেন
আপনি সোয়াবের নাসিবুম মিনহা একটা অংশ সোয়াব আপনার আমলনামা চলে আসবে। আবার ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যদি কেউ একটা খারাপ কাজের সুপারিশ করে, খারাপ জিনিসের উপদেশ দেয়, ওই খারাপ কাজটা যদি ব্যক্তিটা করে, তাহলে এই ব্যক্তির খারাপ কাজের একটা অংশ আপনি কবরে গেলেও ওখানে আপনার কবরে দোয়া পৌঁছাতেই থাকবে, যেহেতু আপনি খারাপ কাজের সুপারিশ করছেন। আপনি একটা খারাপ মানুষকে, দুর্নীতিবাজকে আপনি সমর্থন দিয়েছেন, সেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর 5টা বছর জেলাদের মতো খাইছে, আপনি কবরে শুয়ে গেছে। মনে করেন যে লোকটা 100 কোটি টাকা খাইলো, আর 100 কোটি টাকা তো খাওয়া ব্যাপার না, কত হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলে না। তো 100 কোটি টাকা খাইছে রাষ্ট্রে, আপনি 1 টাকাও খান নাই, অথচ আপনি তারা ভোট দিচ্ছেন, দেওয়ার পরে লোকটা নির্বাচিত হওয়ার পরে আপনি কবরে শুয়ে গেছেন। হে যে 100 কোটি টাকা খাইছে, সে কি খাইছে? কাজী খাইছে, বিধবা ভাতা চুরি করে খাইছে, তারপরে বয়স্ক ভাতা খাইছে, জন্ম নিবন্ধন বাড়াতে যায় ওখানে খাইছে, কত যে খাওয়ার কোনো অভাব নাই, সব জায়গায় জনগণা তো খাইছে। খাইয়া এবার সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনি তার সমর্থন দিয়েছেন, কবরে শুয়ে গেছেন। কিয়ামতে সে যে আসামি হবে, আপনি সমানতালে আসামি হবেন। পরিষ্কার কথা। ওমাই ইয়াকুল লাহু, আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, একেবারে সমান। আল্লাহ তাআলা বলছেন সমান, সমান অপরাধ, সমান অপরাধ। এই জন্য ভোট দিতে সাবধান। কোরআন মাজিদের সূরা তাহরীম, সময় তো কম, সূরা তাহরীম আল্লাহ তাআলা বলছেন, ওখানে 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া ক্বিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার সামনে দৃষ্টান্ত উপস্থাপন করলাম নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। নূহ আল্লাহর নবী ছিলেন, লূত আল্লাহর নবী ছিলেন, কিন্তু তাদের স্ত্রীরা ছিল বড্ড কাফের। নবীর সাথে সংসার করেছে, নবীর সঙ্গে উঠা বসা করেছে, কিন্তু নবীর সাপোর্ট করতে পারে নাই। ভূত মানে সাপোর্ট করা, ভূত মানে রায় দেওয়া, ভূত মানে সমর্থন দেওয়া, নবীর সমর্থন দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীদের সাথে থাকার পরেও নবীরা চলে যাবে তাদের উম্মত নিয়ে জান্নাতে, আর ওই যে তাদের স্ত্রীরা ছিল তারা যাবে জাহান্নামে। ওয়াকিলা, বলা হবে, উদখুলুন নার মা'আদ দাখিলিন, তোমরা জাহান্নামে যারা গিয়েছে তাদের সঙ্গে তোমরা জাহান্নামের সাথী হয়ে যাও। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রী জান্নাতি না জাহান্নামী? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী আল্লাহ বলছেন। আবার পাশাপাশি বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আরেকজনের দৃষ্টান্ত হচ্ছে পৃথিবীর শীর্ষ সন্ত্রাসী নাম করা ব্যক্তি, সে হচ্ছে ফেরাউন। নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করে ফেরাউনের স্ত্রীর কথা। ফেরাউন ছিল বড্ড কাফের, নাম করা খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী ছিল ফেরাউন। স্ত্রী ছিল মুমিনা। স্ত্রী কি ছিল? আসিয়া শুধু মুমিনা ছিল না, এমন ঈমান এনেছেন, ঈমান আনার কারণে তার উপরে এত কষ্ট চাপিয়ে দেওয়া হলো, পেরাক মেরে মেরে আসিয়াকে শাস্তি দেওয়া শুরু করেছে। জীবনের শেষ পর্যায়ে এসে মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, তক্তা একটা আনা হলো, তক্তার উপরে পেরেক মারা হলো, আর বলা হলো আসিয়াকে এর উপরে রাখো। এর উপরে রাখা হলো, বলে উপর থেকে তাকে রড দিয়ে পিটাও, রড দিয়ে পিটাও। রড দিয়ে পিটানো শুরু করেছে। নিচে যে পেরাক আছে উপর থেকে আঘাত করে নিচের পেরাক গুলো আসিয়ার শরীরে একটা একটা করে ঢোকে। সেই মুহূর্তে আসিয়া স্বামী ফেরাউনকে মেনে নেয় নাই। আসিয়া আল্লাহর দরবারে বলেছেন, আসিয়া তখন আল্লাহকে ডেকে আল্লাহকে বলেছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, ও আমার স্রষ্টা, আপনি দয়া করে আমি আসিয়ার জন্য
আপনার কাছে একটা ঘর বানান, জান্নাতের ভেতরে একটা ঘর বানান আপনার কাছে। ওয়ানার যিনি আপনি আমাকে মুক্ত করে দেননি ফেরাউন থেকে, ও আমালিহি তার বদামল থেকে, ফেরাউন তার সাথী ওয়ানার যিনি মিনাল কাওমিজ জালিমিন, আর জালিমদের থেকে আপনি আমাকে মুক্ত করে দেন। ও আল্লাহ, আপনি তাকায়া দেখেন আমি আসিয়া জীবনটা চলে যাচ্ছে, আমাকে পেরেক মারা হচ্ছে, আমাকে হত্যা করে দেওয়া হচ্ছে। আল্লাহ, আমি এই মুহূর্তে তুমি আল্লাহরে ভুলি না। দয়া করে আল্লাহ তোমার কাছে আমি আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। আসমানের দরজাগুলি খুলে দেওয়া হলো, জান্নাতটা আসিয়ার সামনে চোখের সামনে তুলে ধরা হলো। হযরত আসিয়া জান্নাতটা দেখে দেখে প্রাণটা বেরিয়ে গেল। এবার বলেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আসিয়া জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি না, জান্নাত দেখে দেখে বিদায় হচ্ছে দুনিয়া থেকে। এবার ফেরাউনকে স্ত্রী হওয়া সত্ত্বেও এত অত্যাচার, তারপরও স্বামীর সমর্থন দেয় না, কারণ স্বামী ছিল বড্ড কাফের। কি ছিল? কাফের ছিল না, মানকার কাফের। আর ওই দুই স্ত্রী, স্বামী ছিল নবী, নবীর সমর্থন দিতে পারে না। সেজন্য আমি আপনাদের উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি, সময় নাই, সামনে নির্বাচন আগামী বৃহস্পতিবারে। এখানে দুইটা ভোট, একটা হচ্ছে হা ভোট, আর একটা হচ্ছে আপনি যে মার্কা ভোট দিবেন আর কি। তা আপনি কারে দিবেন সিদ্ধান্ত আপনার। তবে আমি বলে গেলাম, আল্লাহ তুমি সাক্ষী, আমি বলাতে তার পূর্ণতা করি নাই। আপনার সিদ্ধান্ত, যে ব্যক্তিকে ভোট দিলে ইসলামের কোনো ক্ষতি হবে না, যে ব্যক্তিকে ভোট দিলে আপনার উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, যে ব্যক্তিকে ভোট দিলে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, যে ব্যক্তিকে ভোট দিলে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, শরাবখোর সৃষ্টি হবে না, তৈরি হবে না, এমন ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে অনুরোধ করছি। আপনাকে আমার অনুরোধ রক্ষা করবেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমি বলেছি, আল্লাহ তুমি সাক্ষী থাকো।